আজকে বানাবো ঘরের কিছু সামান্য উপকরণে খুব সহজভাবে শুটকির বড়া। তো আমরা সবাই ইলিশ শুটকির বড়া খেয়েছি, তো আজকে আমি তোমাদেরকে বাঁশপাতি শুটকি দিয়ে বড়া বানিয়ে দেখাবো। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর কথা বলবো না, মূল রেসিপিতে চলি। এখানে আমি নিয়েছি 4টে বাঁশপাতি শুটকি। তো ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ বাটা ও রসুন বাটা। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5টা আর কুমড়ো পাতা নিয়েছি 5 থেকে 6টা। তো এখন আমি শুটকিটাকে গরম জলে ভালো করে ধুয়ে শিলনোড়ায় বেটে আমি একটি শুকনো বড়া বানানোর জন্য আমি এখানে পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট করে কেটে নেব। তো আমার এক এক করে পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে। তো এখন আমি একটি বড় থালা নিয়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে সব উপকরণ আমি এক এক করে ঢেলে দেব এবং ধনেপাতা কুচি দিয়ে দেব ও শুটকি বাটাটা দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে মেখে নেব। এটা করে মুড়িয়ে আমি বড়া বানিয়ে নিব। তো এখন আমার বানানো হয়ে গেল, এখন আমি চুলাতে চলে যাব। তো এখন আমি গরম তেলে ফ্রাই প্যানের মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন দেখব আমার প্রায় 80% হয়ে গেছে। তো বড়াগুলো আমি চেপে চেপে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি ভেজে প্লেটে তুলে নেব। তো এক এক করে আমি বড়াগুলো আমার সব প্লেটে তুলে নিলাম। তো দেখো আমার বড়া এখন রেডি হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি বড়াটা খুলে, ভেতরে পেঁয়াজগুলো একদম গলে গেছে, কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে ভেতরে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।